বেলডাঙাতে এইটার দরকার, আগে একটা বড় হসপিটাল হোক। আচ্ছা, তোমার যদি হসপিটাল দরকার তো তুমি সেই লাইনে গিয়ে হসপিটালের জন্য বর্তমান সরকার সহ যারা আছে যাদের থেকে হসপিটাল পাওয়া যাবে তাদেরকে যে ধরো। ব্যক্তিগতভাবে হসপিটাল করার কথা তুমি বলছো কেন? আর যদি তাই হয় তাহলে তুমি মাদ্রাসা করতে গেলে কেন? তুমি তো মাদ্রাসা করা বাদ দিয়ে তুমি তো একটা হসপিটাল করতে পারতে মুর্শিদাবাদে। এত জলসা করে টাকা নিচ্ছ, মসজিদ করতে গেলে তোমার গায়ে জ্বালাত হচ্ছে। চলো। আর আমার বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ যদি হয় তা বেলডাঙাতে হবে কেন? যেখানে 75% মুসলিম বসবাস করে এখানে বাবরি মসজিদ করতে হবে কেন? বাবরি মসজিদ যদি করো তাহলে শিলিগুড়িতে গিয়ে করো, দেখি কেমন। শিলিগুড়িতে গিয়ে করো। তো তোমার যদি জলসাই করতে হয় তুমি যে মুর্শিদাবাদে জলসা করছো কেন? মুর্শিদাবাদে 70% মুসলিম আছে, তারা তো ন্যূনতম ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে। তুমি মুর্শিদাবাদে গিয়ে জলসা করছো। তুমি যাও না যে শিলিগুড়িতে জলসা করো, যেখানে ইসলাম ধর্ম নেই, মুসলমান নেই, সেখানে গিয়ে ইসলাম প্রচার করো। তুমি মুর্শিদাবাদে জলসা করছো, বড় বড় ডায়লগ ঝাড়ছো, এখনো কি স্টেজে রেখেছে নামা না? এখন নামা। চলো তারপরে। এইখানে 70% মুসলিম বলে এদেরকে নিয়ে ফুটবলের মতো লাড়াচাড়া করা হচ্ছে। যেখানে 2% মুসলিম, তারা কি করবে? মুর্শিদাবাদের 70% 60% মানুষ পরিযায়ী শ্রমিক, তারা বিদেশে কাজ করে, বাইরে ঘাটে কাজ করে। এখানে যখনই বাবরি মসজিদ হবে তারা অন্য ধর্মের মানুষদের ঠিকাদারি করে, তাদের পাছার চামড়া তুলে দেবে মুর্শিদাবাদ নাম শুনলে। তখন কে বাঁচাবে? কে বাঁচাবে তখন বলুন? তুমি কত টাকা নিয়েছো? কত টাকা তুমি নিয়েছো? মুসলমান এলাকায় মসজিদ হবে না তো হিন্দু এলাকায় মসজিদ হবে? তুমি জলসাগুলো মুসলিম এলাকায় করবে, যাও না তুমি হিন্দু এলাকায় যে জলসা করো, সেখানে তোমার কত দম আছে? তোমার পাচার চামড়া তুলে নেবে। আচ্ছা, মানে তুমি যাবে বাঁচাতে? কেন তুমি বাঁচাতে যাবে? এখানে বাঁচানোর প্রশ্ন আসবে কেন? কেউ যদি তার নিজের টাকায়, নিজের জমিতে, জনগণের টাকায় যদি বাবরি মসজিদ করে, তাহলে অন্য জায়গায় কেন মার খাবে অন্যরা? মসজিদ করার জন্য কেন অন্য জায়গায় কেন মারবে? তুমি কতদিন এরকম করে চেটে চেটে চলবে? অলরেডি শুরু হয়ে গেছে। এই যে বিজেপির একজন নেতা বহরমপুরে বলেছেন, আজকে বিবৃতি দিয়েছেন রাম মন্দির হবে। তো হোক, রাম মন্দির যদি হবে হোক, অসুবিধা কোথায়? পৃথিবীর বুকে আনাচে কানাচে যেখানে খুশি রাম মন্দির হোক, তারা তাদের ধর্মের অনুযায়ী তাদের নিজস্ব টাকা থেকে রাম মন্দির করুক, মুসলমানদের কোনো আপত্তি এসে যায় না। তাতে সমস্যা কোথায়? কাটরা মসজিদ আমরা ঠেকাতে পেরেছি বলুন? কাটরা মসজিদের ইতিহাস আপনারা পড়েছেন, ঠেকানো গেছে না। বাবরি মসজিদ আমরা ঠেকাতে পেরেছি না। ওয়াকফ সম্পত্তি আন্দোলন করে, রাস্তা অবরোধ করে ঠেকাতে পেরেছি তো পারোনি যখন, তাহলে এত চেঁচিয়ে লাভ নেই তো। তোমাদের মতো মুনাফেক মার্কার লোকগুলো থাকলেই তো আর ঠেকানো যাবে না কোনো কিছু। হাতে চুরি পরে ঘরে ঢুকে বসে থাকো, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। হাতে চুরি পরে ঘরে ঢুকে বসে থাকো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এই মুসলমানের অবস্থা আজকে এই জন্যই, এই বক্তা নামে কয়েকটা মানুষের জন্য, কয়েকটা বক্তা নামে কয়েকটা মুসলমানদের সংগঠনের কয়েক লিডারের জন্য আজকে এই অবস্থা। মুসলমানদের কতদিন এইভাবে ফুটবলের মতো খেলবে তোমরা? সরকারের বিরোধিতা করে প্রকাশ্যভাবে কোনোদিন কোনো কাজে জয়লাভ করা সম্ভব নয়। যদি বলছেন তাহলে অন্যায়কে সাপোর্ট করবেন আপনি, আমি অন্যায়কে সাপোর্ট করি না। তবে একটা কথা বলছি, জাতিকে নিয়ে, আবেগ নিয়ে খেলা করবেন না। জাতির আবেগকে নিয়ে খেলা করবেন না। না, খেলা শুধু তুমি মমতাজ মাওলানা করবে। তুমি শুধু স্টেজে বসে জাতিকে নিয়ে তুমি খেলা করবে, আর কেউ খেলা করবে না। আর কেউ খেলা করবে না। এখানে তো উচিত ছিল হুমায়ুন কবিরের আগে তোমার ঘোষণা দেওয়া যে বাবরি মসজিদ করবো আমরা। তুমি এখানে শেখাতে এসেছো কি করতে হবে। তুমি কি বলছো তাহলে চেটে বেড়াতে হবে? মুসলমানদেরকে নিয়ে তো ফুটবল তারা খেলছে যারা মুসলমানদেরকে এইভাবে দিনে দিনে এই তিলে তিলে মেরে ফেলছে। বেলডাঙ্গাতে অজস্র মসজিদ পড়ে আছে যেখানে ফজরে 3 জন নামাজি। তাহলে তুমি এতদিন মুর্শিদাবাদে জলসা করে কি করলে? তুমি এত আহলে হাদিস করে চেঁচিয়ে কি করলে? যে এখনো মসজিদে 3 জন নামাজি আছে, তুমি নামাজি বাড়াতে পারোনি, তুমি মসজিদে নামাজে মুসল্লি ঢুকাতে পারোনি, তাহলে তুমি আর মুর্শিদাবাদ জলসা করতে যাওনি। পৃথিবীতে 3টে মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয়। 3টে মসজিদে, কাবাতে নামাজ পড়লে নেকি বেশি হয় 2 রেকাতে 1 লক্ষ রেকাত। মসজিদে নববীতে নেকি বেশি হয়, মসজিদে আকসাতে নেকি বেশি হয়। আর পৃথিবীর কোন মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয় না। কোন মসজিদে নামাজ পড়লে, বাবরি মসজিদে নামাজ পড়লে যে নেকি, বেগুনবাড়ির টিনের মসজিদে একই নেকি, একই নেকি। তাহলে আমার জাতির জন্য যেটা উপকার, আমার জাতির যেটা কল্যাণ হবে সেটা করতে হবে। ওই তোমার মতো মৌলবীর জন্যই আজকে বাবরি মসজিদ ভাঙা পড়েছে। জাতির জন্য তুমি দেখতে যাচ্ছ, জাতির জন্য উপকার, জাতির জন্য, জাতির ঐতিহ্যগুলোকে শেষ করে দিচ্ছে, তুমি সেদিকে নজর দিচ্ছ না। একটা জাতির ঐতিহ্য টিকে থাকা মানে একটা জাতি টিকে থাকা, আর একটা জাতির ঐতিহ্য ভেঙে ফেলা মানে একটা জাতিকে ভেঙে ফেলা।
আর তুমি জাতির ঐতিহ্য দেখাতে একটা হসপিটাল লাগবে, একটা কলেজ লাগবে। কেন হসপিটাল নেই? হসপিটাল তৈরি করো না, তুমি তোমার টাকায় তৈরি করো একটা হসপিটাল। যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে ভালো পরিষেবা দেওয়ার ব্যবস্থা করো না, তুমি করো। জলসা করে 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা করে নিচ্ছ, ব্যবস্থা করো না, করো। অসহায় মানুষগুলোকে চিকিৎসা দাও না, একটা তুমি নিজে একটা করো না, হসপিটাল করো। কত ক্ষমতা আছে, কত দম আছে, করো না। তুমি যে একটা কাজ করছে তাকে তুমি বাধা দিতে যাচ্ছ কেন? 5 মিনিটের ইবাদত জন্য অনেক অজস্র মসজিদ পড়ে আছে এখানে, অজস্র মসজিদ পড়ে নেই। 5 মিনিটের এবাদতের জন্য অনেক মসজিদ পড়ে আছে, হ্যাঁ থাক না, অসুবিধা। সেগুলো তো এবাদত চলছে, বাবরি মসজিদে এবাদত চলবে। বাবরি মসজিদে 3 মানুষ নামাজ পড়বে। বাবরি মসজিদ ভারতবর্ষে ঐতিহ্য তুলে থাকবে, মাথা তুলে থাকবে। তা তোমার এত ফাটছে কেন? কত টাকা পকেটে নিয়েছো? তোমার এত ফাটছে কেন? এমন একটা স্কুল তৈরি করা হোক যেখানে ডাক্তার জাকির নায়কের মতো ছাত্র বার হবে। আমাদের মেয়েরা আজকে বোরকা পরে, হিজাব পরে স্কুলে যেতে পারছে না। এরকম একটা উন্নত মানের পরিকাঠামোর স্কুল তৈরি করা হোক। ব্যাপারগুলো ভাববেন, আবেগে গা ভাসিয়ে চলবেন না। না, আবেগে গা ভাসিয়ে চলবে না। শুধু মমতাজ মৌলানা যেটা বলছে সেটা শুনে চলবে। মমতাজ মৌলানা, তুমি তো একটা মাদ্রাসা করেছো, তুমি একটা মাদ্রাসা, এরকম থেকে মাদ্রাসা থেকে জাকির নায়কের মতো ছেলে বের করো না। আর দুনিয়ার বুকে শুধু জাকির নামকে পেয়ে গেলে তুমি শিক্ষিত, আর কাউকে আর কেউ নেই। জাকির নায়কের মতো ছেলে বের করতে তোমার মাদ্রাসা থেকে বের করো। তুমি একটা মাদ্রাসা তৈরি করো না, সেখানে মেয়েটা বোরকা হিজাব পরে পড়বে। আমি মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে কথা বলছি না, কিন্তু যেটা একটা ঐতিহ্য মুসলমানের সেটা হবে, পৃথিবীর আনাচে কানাচে হবে। শুধু মুর্শিদাবাদে কেন, সব জায়গায় হবে। তাই তোমার ফাটবে কেন? তো মুর্শিদাবাদে যত উচ্চ উচ্চ ইউনিভার্সিটি গুলো রয়েছে, আমি হুগলি জেলা থেকে বলছি, আমি বিএড করার জন্য মুর্শিদাবাদ ছুটে গেছি। মুর্শিদাবাদে বিএড, ডিএলএড, নার্সিং, ডাক্তারি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যত বড় বড় কলেজগুলো আছে সবগুলো মুর্শিদাবাদে আছে। আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টে এত নেই। আর তোমরা সেখানে আবার বলছো স্কুল খুঁজতে। আসলে স্কুলও ব্যাপার না, হসপিটালও ব্যাপার না, ব্যাপার হচ্ছে ওই বাবরিতে তোমার অ্যালার্জি আছে, বাবরি মসজিদে তোমার অ্যালার্জি আছে। ওই পাবলিসিটি পাওয়ার জন্য হয়তো টাকা খেয়ে বসে আছো, সেই জন্য তুমি এত বড় বড় কথা বলছো এখানে এসে বসে। যাই হোক, মসজিদ, মাদ্রাসা, হসপিটাল এগুলোর বিরোধিতা আমি না। হোক হসপিটাল, হোক স্কুল, হোক কলেজ, হোক অসুবিধা নেই, কিন্তু বাবরি মসজিদ আমাদের ঐতিহ্য আমাদেরকে ছেড়ে চলে গেছে। সেই ঐতিহ্য শুধু মুর্শিদাবাদে না, প্রতিটা জেলায় জেলায় হোক। আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে, ভিডিওটা শেয়ার করে দেবে।